মণির চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও উপস্থিত সুধীর দর্শক মন্ডলীকে গ্রীষ্মের হৃদয় ভালোবাসা জানিয়ে যাত্রা মোদী সকল দর্শক মন্ডলীকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করি বজ্র মতেরা পরিবেশিত সমীর মাহাতো প্রতিষ্ঠিত হীরেন কৈবর্ত প্রযোজিত কাজল ও তৎপরসাদী পরমাণিক অভিনীত আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা রচনা বিমানমন্ডল নির্দেশনা চিরদীপ সহ নির্দেশনা দেবাশিস পরিবেশনায় সরুলিয়া বজ্রম অপেরা আবহ মিস্টার গম্ভীর সমগ্র প্রচার পরিকল্পনা রূপায়ণে বনমালী মাহাতো প্রধান উপদেষ্টা মহানব কৈবর্ত মোহাম্মদ ধনী ও সহগম সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার শ্রেষ্ঠাংশে ইন্দোর কণ্ঠী গায়িকা নায়িকা মিস কৃষ্ণা ও একমাত্র ব্যতিক্রমী খলনা মিস্টার দেবপ্রিয় যাত্রার সুপার গায়ক নায়ক মিস্টার চিত্ত মৃত্যুঞ্জয় কল্পতরু রূপসজ্জার শুরু করতে চলেছি মা সরস্বতী আশীর্বাদ গ্রামে শুকুরের ভজন উল্লাসে মুখরিত হস্তিনার মহাপ্রসাদ মহাপ্রয়ের শেষ লগ্নে আকাশে ভাসে ওই অশ্রুর মেঘ পুঞ্জ বাতাসে ভাসে ওই স্বজন হারানো বেদনার বাঁশির করুণ সুর আহারে সমীরণ কেঁদে কেঁদে বলে যায় নাই নাই দুর্যোধন
যুদ্ধে দুর্যোধন নিহত মাতা। কে কে বাসুদেব? বলতে পারো বাসুদেব, কেন মায়ের মুখ থেকে তার সন্তানকে তুমি কেড়ে নিলে? কি দোষ করেছিল আমার মাথা? মাতা দুষ্টের দমন তাদের জন্য মায়ের যে কি ব্যথাটা তুমি বুঝবে না কেটো। বলতে পারো কেটো, ছোট পুত্রে জন্মে কেন আজ আমি নিত্য রিক্ত সর্বহারা? বলো উত্তরটা কেটো, উত্তরটা ধর্মরাজ্য স্থাপনের তরে হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ। মাগো দুর্যোধন দুঃশাসন গেছে, আজ তোমার শতকোটি সন্তান ভারতবাসী এই অসহায় মানুষগুলোকে সন্তান গাড়ি করে তুলে নিয়ে তুমি বুঝিয়ে দাও তুমি শুধু দুর্যোধন দুঃশাসনের মা নও, তুমি আজ জগতের মা, তুমি আজ ভারতের জগতের মা, ভারতের মা। মাধব, কণ্ঠে তোমার মধু, অন্তরে তীব্র হারাহার। তুমি যদি নিরক্ষরটাকে তাহলে কোনদিনে বাস্তবে কুরুক্ষেত্রে যুদ্ধ সাধারণত গান্ত না নিয়তিকে নবাধ্য দুর্যোধন মহাকবি মূর্তিমান পাপ মনে পড়ে মাতা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ মনে পড়ে শকুনের পরামর্শে পাণ্ডবদের কথা ঘেরার আহ্বান মনে পড়ে কৌশলে হারিয়ে তাদের সঙ্গে বৎস নির্বাসন এমনি সবসন পাবে তার বসে জড়িয়ে আছে তোমার পুত্র দুর্যোধন। এত পাপ যে ধর্মে সয় না মাতা। ঠিক বাসুদেব, কত শাস্ত্র কুঠির তোমার ঠিক। একবারে বোঝেনি তুমি পুত্র সবাই কি নিদারুণ জ্বালা যে ধারায় জ্বলছে জননী, তা তুমি বুঝবে না মহাপুরুষ, তা তুমি বুঝবে না। তাহলে শোনো শোনো, তবে গঙ্গার অভিযান। সর্বোচ্চ শুধু আমার যেমন হৃদয় থেকে খালিদা হয়ে গেছে, সর্বোচ্চ বলছে গৌরবপুর, তোমার মুখের জন্মটা যুগান্তরে গীতা, স্বজাতির জন্য, সন্তানের জন্য, বেদন এই ঘরে তোমার তোমার যাদের সঙ্গে পরিপূর্ণ হবে তোমার তারকা নগর। তোমার চোখের সাথে তোমার পুত্র পরিজন কিছুর মতো বলবে মিথ্যা হয় না, মিথ্যাতে বলে না। আমি যে জগতের মা, আমি যে ভারতের মা, আমি জগতের মা। তাই হোক জমুনি তাই হোক তোমার অভিশাপে জমুক আমার ঢাকা উচ্চ পরিগণ সহ ধ্বংস হোক আমার সাথে বংশ বিনিময়ে ধরায় স্থাপিত হোক ধর্মরাজ্য গৃহদের যুবকাষ্টপতি হোক আমার ক্ষুদ্র স্বার্থ পরিত্রায় সাধনা বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় মুক্তির মন্দির সপান তোলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রুজলে। মুক্তির মন্দির সপান তোলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রুজলে, আছে অশ্রুজলে, আছে অশ্রুজলে। চলছে চলছে যুগ যুগ ধরে অনির্বাণ নিষ্ফলিত ছড়িয়ে তাও তাও করে জ্বলছে চলছে পাঞ্জাব, চলছে গোর্খাল্যান্ড, চলছে ঝাড়খণ্ড। দাবানল হয়ে আগুনের লেলিহার শিখা পুড়িয়ে মারতে চাইছে আমার মমতাময়ী চরণে ভারত মাতাকে। রূপ আমি আমার সর্বশক্তি দিয়ে রূপ চরণে লাঞ্ছনা ভয় নেই মা, ভয়
যে শয়তানের দল আমার তোমাকে বিদেশের রাজত্বের শৃঙ্খল করাতে চাই, আমার সেই তামাল ছেলে তাদের দেশপ্রেমের ডেঙ্গু নিক্ষেপ করে শয়তানদের জীবনটাকে করে দেবে হিরোশিমা নাগাসাকির অবস্থা, তারপরে তাদের আগামী প্রজন্ম হয়ে যাবে বিকলাঙ্গ। নির্যাতিত পরাধীন ভারতবাসীর বন্ধু, স্বৈরাচারী ইংরেজের শত্রু, তোমাদের মতো ঘর শত্রু বিভীষণের চাপ। আমার নাম কি যেন নাম, মনে পড়ছে ধৈর্যধর। ধৈর্যধর? আমার কেমন নাম রে ধৈর্যধর? তাই তো আমি ধৈর্য ধরে বর্তমান ভূত ভবিষ্যৎ সমস্ত দেখে যাই, ওটাই যেমন একমাত্র কাজ। পতাকাটা নিয়ে পালিয়ে এলি কোন সাহসে রে? সন্তানের সাহসে। এমন মারবো প্রাণ থাকতেই জাতীয় পতাকা আমি কিছুতেই কেড়ে দেবো না। পতাকাটা ভালো দিয়ে রে পাগলা। আজ 15ই আগস্ট আমরা ভারত বিরোধী গান দিবস পালন করব। দেশের সমস্ত জাতীয় পতাকা এই জাতীয় পতাকা আমি তোমাদের কিছুতেই দেব না। তোমরা হচ্ছে দেশের শত্রু, তোমরা জাতির শত্রু, তোমরা দেশটাকে বিক্রি করে দিতে চাও বিদেশির কাছে। তোমরা তো এই জাতীয় পতাকার মর্ম বোঝো না, মূর্খের দল। তুই আমার জ্ঞান দিচ্ছিস? জ্ঞান তোমাকে? মূর্খকে জ্ঞান দান আর অজ্ঞানকে জল দান, দুই সমান। বেশি বাড়াবাড়ি করলে না তো চাবকে পিঠে চামড়া ছাল তুলে তা তো নেবেই গো বাবু, তা তো নেবেই। এই গরিবের পেটের চামড়া না হলে যে তোমাদের আবার লক্ষ্মী পুজো ঠাক তৈরি হবে না। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীন দেশের জাতীয় পতাকা আমি তোমাদের কিছুতেই পোড়াতে দেব না। প্রয়োজন হলে আমরা শ্বাস নালিকায় ঘুর বসিয়ে দেবি না। ওই জাতীয় পতাকাটা আমার চাই, আর ওই জাতীয় পতাকা পুড়িয়েই আমি আমার অনুষ্ঠান আরম্ভ করতে চাই ভারত বিরোধী কালা দিবস। আসতে লজ্জা করে না ভারতের জাতীয় পতাকা পোড়ানোর কথা বলে? অবশ্য করবে তেমন করে, কারণ তোমরা এই ভারতের লজ্জা। তোমরা হচ্ছ মির্জাফরের বংশধর, তোমরা রায় দুর্লভ জগৎ শ্রেণীর মতো ধনিক শ্রেণীর প্রতিনিধি। তোমরা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশটাকে তোমরা আবার বিক্রি করে দিতে চাও। কিন্তু না, আর বেশি দিন নয়। ওই যে দেখো তোমাদের ওই সাত মহলা থেকে আমাদের ছুটে আসছে অগণিত অভুক্ত সর্বহারা ভিকারীর দল। পালাবার চেষ্টা করবেন না। জাতীয় পতাকাটা ওকে দিয়ে দিন দুঃশাসন বাবু। কি শান্তি, কি
আপনি আপনি স্যার আমার মায়ের মর্যাদা রক্ষা হয়ে করেছেন। জানেন স্যার, জানেন আমি না আমি বহুদিন ধরে খুঁজছি মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, আর বাঘা জ্যোতিরের মতো মানুষ। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। কোথায় পেলে? আপনার মধ্যেই যে আমি দেখতে পেয়েছি সুভাষ বোসের প্রেরণা, আপনার মধ্যেই যে আমি পেয়েছি ক্ষুদিরামের আত্মত্যাগ, আর আপনার মধ্যেই পেয়েছি আমি বাঘা জ্যোতিরের সাহসিকতা। আপনি? আমি আমি পরাধীন ভারতে ছিলাম স্বাধীনতা সংগ্রামী, আর এই স্বাধীন ভারতে হয়েছি ভিখারি। একজন স্বাধীনতা সংগ্রামী আর ভিখারি? হ্যাঁ গো হ্যাঁ, আজ এই স্বাধীন দেশে স্বাধীনতা সংগ্রামী ভিখারি আর জেল খাটা খুনি দাগি আসামি মন্ত্রী এমএলএ রাজনৈতিক নেতা এতেই অবাক হচ্ছেন স্যার। এমনি অসংখ্য অবাক হওয়ার মতো কাণ্ড দেখেই হয়তো সম্রাট আলেকজান্ডার এই মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলেছিলেন, সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। জানেন স্যার, এদিকে আসলের চাইতে নকলের দাম বেশি, আর মানুষের চাইতে ছাগলের দাম বেশি। আপনি হচ্ছেন প্রকৃত মানুষ, তাই আপনাকে জানাই স্যালুট। আর আপনার মতো মানুষকে কাছে পেয়ে দেশ মাতৃকার উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই দেশ আমার জন্মভূমি, সূর্যের সোনা মাথা, রক্তের রঙে আঁকা, সবুজের স্নেহে ঢাকা জন্মভূমি। আর তোমারই নদী, তোমার জন্মভূমি, বন্দে মাতরম, বন্দে স্বাধীনতা সংগ্রামী কি আশ্চর্য, নতুন এসছে অথচ প্রধান সাহেব জানতে পারলেন না সরকারি থানায় কোন অফিসার এলো আর কোন অফিসার চলে গেল, তা তো আপনাদের জানার কথা নয়। বাইরে ভাই, বাইরে ভাই, আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। মিস্টার দুঃশাসন দত্ত, ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা পুরোপুরি রাজনৈতিক ব্যাপার। না, কোনো কারণ না করে 10 মিনিটের মধ্যে যখন দেখায় আপনাকে বন্ধ করতে হবে। আর যদি না করি, পুলিশ অফিসার হিসাবে আমি বন্ধ করাতে বাধ্য হব, কারণ ইট ইজ মাই ডিউটি। আপনার সাহস আছে বলতে হবে। আরো অবাক হবেন যখন ঘাড় ধাক্কা মেরে দুজনকে লকআপে পুরে দেবো। সত্যি আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ইন্সপেক্টর। কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনার এই পুলিশ ইউনিফর্মটা আমি মাত্র 2 মিনিটেই খুলে ফেলতে পারি। কারণ এই ইউনিফর্মটা আপনার বইয়ের পরনের শাড়ি নয়, তুলে দিতে পারেন। চোখ রাখাবেন অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, পুলিশ অফিসার অভিমন্ত্র সাহেব আপনার কেনা গোলাম নয়। আমি ঠিক পরেই নেব চারদিকে পুলিশ পোস্ট ফিরে আছে, আর নইলে সাংবাদিক ক্ষমতা বলে আপনাদেরকে অ্যারেস্ট হতে আমি বাধ্য করবো। ইন্সপেক্টর, I am Inspector অভিমন্য স্যার। অপরকে শিক্ষা দেওয়া এটা আমার কর্ম, অন্যায় আর অত্যাচারের প্রতিকার করা আমার ধর্ম। আর শান্তির দেশে যারা অশান্তির বীজ ছড়ায়, প্রকৃতির নির্মল বাতাসে যারা বারুদের শব্দ ছড়ায়, গরিবের রক্ত নিয়ে যারা মৃত্যুরোহণ করতে চায়, তাদের আমি বুঝিয়ে দিব ব্যক্তি যখন সত্যের সূর্যকে ঢাকা যায় না, তুমি আইন করে দিই অপরাধ আর অপরাধীকে ক্ষমা করে না।
মনে রাখবেন এছাড়া নয়া চোখ থানার নতুন তারকা দেখছি অভিমন্ডলে ভীমা হ্যাঁ অভিমন্য সেন যখন তুমি মাতৃ করবে না মানে ওই মায়ের পেটে তখনই আমি তোমার মৃত্যুর ব্লুপ্রিন্ট ছেপে রেখেছি কিভাবে ওস্তাদ আরে চক্রভুবনে ভীমা চক্রভুব রচনা করে রথি মহারথী মিলেই হবে অভিমন্য তুমি দেখছি ওস্তাদের ওস্তাদ আরে কত হাতি ঘোড়া গেল তো এছাড়া মশা বলে কত জলে তোমার মতো মশাকে মারতে আমায় কামান রাখতে হবে আমার তারা এই বাহাতের একটা চাপড়ই যথেষ্ট এই অঞ্চল প্রধান দুঃশাসনের বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে সে বাঁচতে পারে না তাকে বাঁচতে দেব না বাঁচতে দেব না হবে না শিক্ষা দিয়ে দেবো এই সুপুরের শাসমলের সঙ্গে মন্দাবাজি ভাইকে বলতে টাকা কি করে আদায় করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। একটা দিন সময় দাও টাকা দুর্যা ফিরে এলে তোমার সমস্ত টাকা ওই তোমার ভাঙালে করে গান শুনতে শুনতে কানে তালা লেগে গেছে। ভাইকে বলতে ওই পাঞ্চারা ছাড়ো বাবা কবে রাম রাজা হবে বিশ্বাস করো কাকা দুর্যা ফিরে এলে তোমার সমস্ত টাকা শোধ করে দেবো বিশ্বাস এই বিশ্বাস করবো তোমাকে যে জিদ হাত করে উগুর করতে জানে না তাকে আমি বিশ্বাস করি কি করে বাবা? কাকা আমরা গরিব কিন্তু বেমান নয় সেই জন্যই তো তোর বাপ নাম রেখেছে ধর্ম যুধিষ্ঠির। কাকা আরে তোমাদের রত্নগর্ভা জননীটি কোথায়? পাড়ায় বাবুদের বাড়িতে কাজে গেছে এই এই তোদের মতো দামড়া ছেলে থাকতে অনেক বারণ করেছি কাকা কিন্তু মা কারোর কথা না শুনে বাবুদের বাড়িতে কাজে চলে গেছে। মা আমাকে বলল তোর উপর অনেক চাপ দুর্যোধনের জন্য টাকা পাঠানো সংসার চালানো তাই মাকে ঝেড়ে কাজ করতে পাঠালে হয়তো করতে এই ডবল ইনকাম তোর হকারি মায়ের ঝিগিরি দে বাবা টাকাগুলো দিয়ে দে বাবা আর ঘুরে আসলে আমাকে বিশ্বাস করো কাকা দুর্য যদি না দেয় আমি তোমার টাকা শোধ করে দেবো। এই যুধিষ্ঠির মন্ডল ফেরিওয়ালা হকার কিন্তু বেকার নয় কাকা। যা বটে তোর আর কি এই ভাইকে বলতে সৎমা বাবুর বাড়ির আঁচল থেকে আঁচল ঢাকা নিয়ে উচ্ছিষ্ট খাবার মা লজ্জা কি বাবা উনি মহাজন জেনা করতে না পারলে মহাজনের বাক্যবান তো সহ্য করতে হবে রে বাবা এই যে এলেন রানী রাসমণি ভাইকে বললে কতবার টাকাতে দিবি? তাকে না দিতে হবে না ঠাকুর দুর্য ফিরে এলে তোমার সব নামটা শোধ করে দেবো। ঠিক আছে তোমার মুখ চেয়ে আর কয়েকটা দিন সময় দিলাম তবে ভাইকে বলতে দুর্যোধন আর ফিরে আসবে কিনা যা সব কানে শুনতে কি পাচ্ছি শুনেছো ঠাকুর দুর্যোধন কলকাতায় মদ আর মেয়ে মানুষ নিয়ে কাকা তোমার টাকা শোধ দিতে পারিনি বলে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিও না। না 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 এ আমি বিশ্বাস করি না সূর্য পশ্চিম দিকে উঠতে পারে কিন্তু আমার পুত্র দুশ্চত্র অমানুষ হতে পারে না। তা হবে
সত্যি কথা বলতে যদি অপবাদ মনে হয় আরে বলবো না, দেখতে যাই শুধু দেখতে চাই দুর্যোধন জজ ব্লেস্টার হয়ে টাকার বস্তা নিয়ে আসে কিনা। আজ চলি, তবে আবার 1 মাস পরে আসবো। আরে সেদিন টাকাটা পেলে ওই বাড়ি আর জমে আর জমা তখন নিয়ে যাবো। আরে সেদিন তোমরা মা বেটা যতই কান্নাকাটি করো তাদের শকুনির চিড়ের অবস্থা ভিজবে না। আরো কতদিন এই অপমান সহ্য করতে হবে তা জানি না। কবে কতদিন পরে আমাদের দুঃখের কালো রাত্রি গুছে সুখের সূর্য উঠবে তাও জানি না। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না রে খোকা। তুচ্ছ মানুষ হবে, বড় চাকরি পাবে, আমাদের সংসারে শান্তি ফিরে আসবে বাবা। মা, তোর সারা জীবনের ত্যাগ সাধনা সব সার্থক হবে বাবা। যুধিষ্ঠির, তুমি আশীর্বাদ করো মা, তাই যেন হয়। দুর্যোধন আর অর্জুনের গর্বে আমার এই ছোট্ট বুকখানা যেন ভুলে ওঠে। খোকা, উপযুক্ত সন্তান থেকে যাদের মাকে অপরের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতে হয়, সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যার মাকে উপোস করে দিন কাটাতে হয়, সেই সন্তানের বেঁচে থাকার ছেড়ে মরে যাওয়া অনেক ভালো মা, অনেক ভালো। আমার অনেক করে কথা বলিস, আমার অনেক কথা বলিস রে। বাঁচা আমার, ওগো ভগবান। আরে কত দুঃখ কত কষ্ট তুমি দেবে। অভিমান বড় দুঃখ নিয়ে বাঁচা আমার নাকি চলে গেল। চলে গেল চলে গেল মা। কি আজ কিছু নেই বললে কিন্তু শুনবো না। করছু? তোমার হাতে কি মা? তোর জন্য খাবার সাজিয়ে রাখছিলাম বাবা। আরে এই খাবারগুলো খেয়ে আমাকে একটু নিস্তার দে বাবা। খাবার? হ্যাঁ আমার জন্য? হ্যাঁ রে। বাহ, তাহলে ঠিক সময় এসেছি বলো মা। কিন্তু কিন্তু তুমি খেয়েছো? দাদা খেয়েছে? হ্যাঁ আমরা সবাই খেয়েছি, শুধু তুই খেতে বাকি আছিস। দাদার আজকে ইনকাম পাতি ভালোই হয়েছে তাই না মা? তা হয়তো হবে। মা, তোমার চোখে জল? পাগল ছেলে কোথাকার, ওই অনুমুধু আমার চোখে লেগেছে। আয় বাবা, হাত মুখ ধুয়ে আয়। তোর খুব খিদে পেয়েছি না? একটু আগে পেয়েছিল মা, প্রচুর। এখন আর খিদে নেই। প্রচুর। বলো মা বলো, কেন তোমার চোখে জল? ওরে খোকা, ছেলের খিদে পেলে মা তাকে খেতে দিতে না পারলে মায়ের যে কি কষ্ট তা তুই বুঝবি না বাবা, তা তুই বুঝবি না। আজ তোকে পেট ভরে খাওয়াবো রে মা, আজ তোকে মায়ের চোখে জল? তবে কি? না না, অনেক কষ্টে দাদা আমাদের রোজগার করে খাওয়াচ্ছে। সেই পিতৃতুল্য দাদা রোজগারকে ছোট মনে করে মায়ের মনে কষ্ট দেওয়া ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। মায়ের দেওয়া দুঃখের অন্য পা দিয়ে ঢেলে সরিয়ে দেওয়া। জানতে পারে আমাদের কারো খাওয়া হয়নি, তারা হতভাগা কিছুতেই খেতে চাইবে না। কিন্তু মায়ের সামনে ছেলে যদি না খেয়ে থাকে তাহলে সেই মা কি কখনো সেই দুঃখ সহ্য করতে পারে? পারে না গো, পারে না। সন্তানের সুখে আজ আমার সব সুখ শান্তি। ওরা সুখে থাকলে আমি ভুলে যাই খোদা, ভুলে যাই কৃষ্ণা। তোমার চোখের জলে রস দিয়েছি মা। এই বেটার বাউন্ডলের ছেলের জন্য আঁচল চাপা দিয়ে নিয়ে এলে বাবুদের ঘরে বিশিষ্ট। এই ভিক্ষার অন্ন যদি খেতেই হয় মা, তবে শুধু এটা ওর জন্যই মা। এসো এসো, আমরা সবাই মিলে খাই মা। ওরে ওরে অর্জুন, এ আমার ভিক্ষের খাবার নয় রে বাবা, এ আমার ভিক্ষের খাবার নয়। বাবুদের খাওয়া, এ আমার ভাগের খাবার। আমি তোদের জন্য যত্ন করে নিয়ে এসেছি রে, তোদের জন্য যত্ন করে নিয়ে এসেছি।
কলসির জল ফেলে দিয়ে জল নিতে কলসিটাকে কাঠি করে নিচ্ছি। একবার যদি তার সঙ্গে আমার দেখা হয় সেই আশাতেই আমার অভিশাপ। কিন্তু কিন্তু মৃত্যুর সময় দেখা পাওয়া বড় ভার। আর যদি তার সঙ্গে আমাকে দেখা হয় তাকে আমি বলবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সুন্দর, অতুলনীয়, সুন্দর তোমার গান দ্রৌপদী। তুমি হ্যাঁ, আমি কর্ণ। তোমার বিশ্বাস করো, আজ আর আমি মদ খেয়ে আসিনি। তুমি মদ খেয়েছো কি দুধ খেয়েছো সে কথা জানা আমার কোনো প্রয়োজন নেই। তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও নিজেকে আমি সংযমী করতে পারলাম না দ্রৌপদী। তোমার গানের সুর আমাকে পাগল করে দেয়। তাই তো প্রতিদিন শুধু একবার দেখার জন্য আমি ছুটে আসি কাজলা দিঘির ধারে। বলো দ্রৌপদী, বলো, এরপরেও কি তুমি আমাকে ঘৃণা করি? কিন্তু আমি কি তোমার ঘৃণা আর তিরস্কারকে পুরস্কার মনে করি? শুধু তোমাকে একবার দেখার জন্য ছুটে আসি। তোমাকে নিয়ে আমি স্বপ্নের মায়া ভরা আকাশি, সে তো শুভ্র মেঘ হয়ে ভাসি। বলো দ্রৌপদী। না, তুমি আমার নাম ধরে রাখবে না। দ্রৌপদী, তোমার চোখে আছে কামনার আগুন, আর সেই আগুনে তুমি আমাকে পুড়িয়ে মারতে চাও। দাও যত পারো ঘৃণার অবজ্ঞার মানে জর্জরিত করে দাও কর্ণের হৃদয়। কিন্তু কিন্তু আমার ভালোবাসাকে তুমি নির্মম ভাবে প্রত্যাখ্যান করো না দ্রৌপদী। আমি তোমাকে ভালোবাসি, অন্তর্বর্তী ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি। দ্রৌপদী, সভ্য সমাজে তোমার একমাত্র পরিচয় মানুষ। না, সমাজের শত্রু চোরাই মনে কার মারি। দ্রৌপদী, জানো তোমার জন্মের ইতিহাস? জানো তোমার মা বাবার পরিচয়? জানি না, আমি কিচ্ছু জানি না। কি জানো তুমি? তুমি একটা জানো না, পরিচয় হেলে একটা সমাজ বিরোধী গুণ। সভ্য সমাজের বর্তমান কলঙ্ক। পাপ কখনো চাপা থাকে না কোনো। তাই তোমাকে জীবন সঙ্গী করে আমার স্বপ্নের সমাজ আমি কিছুতেই দিতে পারবো না। বাচ্চারা, আমি কাজলা দিকে জল আনতে যাচ্ছি। কাজলা দিঘি দেখেছো দ্রৌপদী? কিন্তু কাজলা দিঘির কালো জল তুমি এখনো দেখোনি। আমি কলির কর্ণ। গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী কর্ণ। এ কর্ণ তোমার হাত ধরে ফেলতে চাই
জোর করে কেড়ে নিয়ে মেটাবো আমার মনের পিপাসা। শোনো, এ ভালোবাসার বিনিময়ে পেলাম আমি তীব্র ঘৃণা, প্রচন্ড আঘাত। এই বিষাক্ত ভালোবাসার গোলা দিবে, বর্ণা আমার হয়ে যাবে মনের বিভীষিকা। তোমার অহংকার চূর্ণ করে চূর্ণ করবো। শোনো, রক্ষা করতে এখনের সামনে আসবে না। এসো, যৌবনবতী দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে আমি আমার অপমানের বদলা নেব। এসো, এসো। এই সমাজ বিরোধী কর্ণের হাত থেকে বাঁচাবে তোমাকে। অনুকূল বিনাশকারী মহাভারতের অর্জুন, আমার সামনে থেকে সরে যা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি শয়তানের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় নেই দ্রৌপদী, ভয় নেই, নির্ভয় দুই দিকে থেকে জন নিয়ে চলে যা। না, ও যাবে না। দ্রৌপদী আমার শিকার। মনে রেখো কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কোন? ওই শালা কর্ণকে জ্ঞান দিতে এসছিস? ইচ্ছা ছিল না, কিন্তু তোমার অন্যায় জুলবে তোমার সামনে আমাকে রুখে দাঁড়াতে বাধ্য করলো। পথের কাটা মারিয়া কর্ণ তার শিকার ছিনিয়ে নিয়ে যাবে জানে, কিন্তু আজ তো আমি করবো না। ওকে আমি শুধু সাবধান করে দিয়েছি, একটি অরিয়ন আমার পথ থেকে সরে দাঁড়া। আমার সারা মনে রাখিস, এক আকাশে দুটো সূর্য থাকে না, থাকতে পারে না। ভয় নেই দ্রৌপদী, ভয় নেই, আমি অর্জুন, স্বয়ং ভগবান আমার সহায়, ও আমার কিছুই করতে পারবে না। কিন্তু তুই তোমার জন্য অপেক্ষা করছিলাম। অনেক সাধনা করলে দেবতার দর্শন পাওয়া যায়, কিন্তু কিন্তু তোমার দেখা মেলে না। আমার জন্য? কিন্তু কেন? সারা বোঝেও যারা না বোঝার ভান করে তাদের কি বলে জানো? ন্যাকা। দাঁড়া দ্রৌপদী, দাঁড়া। তাড়াতাড়ি না, আমি আসছে, জল নিয়ে ঘরে ফিরতে হবে। তুই কি সব বলছিস? আমি তো কিছুই। বোঝার দরকার নেই। দ্রৌপদী দাঁড়া। কোনোদিন আকাশ দেখোনি, সময় পাইনি, ফুল ফোটার শব্দ শোনোনি, কান পাতিনি। কাউকে কোনোদিন ভালোবাসোনি। দ্রৌপদী আকাশ দেখো না অর্জুন, শুধু দেখো আমাকে। ভুল করেছি দ্রৌপদী, মহা ভুল করেছি। আমি বেকার, অত্যন্ত দরিদ্রের ঘরে আমার জন্ম। বিধবা মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, দাদা হকারি করে কোনোরকমই বেঁচে থাকার জন্য জীবনের সঙ্গে লড়াই করছে। আমাদের ওসব বিলাসিতা মানায় না দ্রৌপদী। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছুই চাই না। আমি চাই না বিপুল ঐশ্বর্যের মালিক হতে। তবে কি চাও? ভালোবাসা, শুধু তোমার ভালোবাসা। বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে বেশি কত যে ভালো
চেহারা ভালো না চিরাও ওই যে দ্রৌপদী দিদিতে জল দিতে গেল ভালোবাসি কিন্তু আজ পর্যন্ত মুখে কিছু বলতে পারিনি ওকে দেখলে আমি যেন কেমন হয়ে যায়। ওকে দেখলে কেমন হয়ে তাই তো মাসি দোকান না হাত না বাজিয়ে চুপ করে বসে থাকি এদিকে পারে এদিকে পারে যা আছে বলাতে যা যে বলতে আজ বুকে সাহস আর মনে চললে আমি দ্রৌপদীকে তাই না রে চেনা বেড়া দিগিরি ঘাটে জল নিচ্ছে গান হচ্ছে আর তুই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস রে নালেটা মনে রাখিস বলে রাখিস আমি শুকলি শাসমলের বেটা পাঠা নকুল তুই আমাকে তুই আমাকে শুধু কথা বলিস শুধু পাঠা বলেছি রে তোর কথা এখন এখনো শুয়োর কথা বলি রে থাক থাক আর বলতে হবে আর বলতে হবে কেন কেন আমার প্রথমটাই ভালো। আমার ওই প্রথমটাই ভালো আমার বাবা বলে কথা তা বেশ মায়ের হয়ে লাগবি না খবরদার খবরদার আমাকে ছেনা বলবি না আমাকে ছেলে বলবি না তবে তোমাকে কি বলবো বাবা চালু আমার নাম শ্রীরাম আমার নাম শ্রীরাম মেয়েদের সামনে খারাপ নামে ডাকলে এই মেয়েদের সামনে খারাপ নামে ডাকলে কেউ পুরো তাকাবে না কে বলেছে ওই মেয়েদের সামনে কেউ ঘরে তাকাবে না আরে কে বলেছে চেনা কে সুগুরি জানবেন তুমি তো বলবে কারণ তোমার দৃষ্টি ভাগাড়ের দিকে কি বললি আমি আমি সুগুর সুগুর নকুল নকল লোক সামনে কথা বলবি মুখ সামনে কথা বলবি আর কে বলতে এই ভাইকে বলতে মাস্টারের মেয়ের পিছনে তোমার ছেনাকে ওই মাস্টারের মেয়ের ভিতরে তোমার ছেলেকে ছেলে নৌকা নিয়ে বাড়িতে বারণ করো ওটা জাহাজ ওই জাহাজের পিছনে ছেলে নৌকা টেকবে না উল্টে যাবে আর ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু আমার গুরু আর বেশি বাড়াবাড়ি করে গুরু তোদের দিঘির জলে ডুবিয়ে মারবে যা যা আরে চাচা বলে দিবি তোর গুরুকে বলে দিবি তোর গুরুকে ভাই কে বলতে? ভাইকে বলতে এলা ছাড়া থাকবে আমার এলে ছাড়া থাকবে না বাঁধো। তোমার বকনা বাঁধো আচ্ছা, আচ্ছা চলো তো শঙ্কর জেনে রাখ, তোদের ভাইকে বহু কষ্ট আছে ঠিক আছে। ঠিক আছে দুঃশাসন বাবুকে বলে এই দুঃশাসন বাবুকে বলে তোদের তেল যদি না মারে, তোদের এই যদি না মারতে পারি ভাইকে বলবি। ভাইকে বলতে আরে রাখ শালা তোর দুঃশাসন। আরে রাখ সারা তোর দুঃশাসন বাবু থাকলে খাটলে পয়সা পয়সা পাই না খাটলে উপোস নকুল, নকল নকুল মাতাল। এ নকল লেকিন বেতন নয় গায়ের মেয়েদের নকল সরবার দিতে জানে তোদের মতো পয়সার লোভে ওই দুঃশাসন দত্তের পায়ে তেল মাথায় না ওই তো গুরু বড় কাছে তোরাই শুয়ে আছে গুরু গুরু আমি আসছি গুরু শুয়ে আছে দেখছে সারা তোর গুরু ভাইকে বলতে পাল খেয়ে গেছো। মাল খেয়ে বেহুশ বাবা, চুপ হারাম দাদা এই ছিটলিয়ে মেয়ে ছেলের পেছনে কে সারাদিন তোকে কে বলেছে দ্রৌপদীকে আমি বলছিতে গেছে তুমি দ্রৌপদীকে আমি পরিচিতি করতে শুরু হয়ে বাবা ছেলের সব ফোন করো। ছেলের সব মন্দ নয় বলছিতে গেছে তুই বড়শিতে গেফে তুলবো এই ভাইকে বলতে তুলে কি করবি হারাম দাদা
কি হলো বাবা? আমি কি মরেছি তোর কথাটা শুনে আমার মাথাটা ঘুরে গেল। কেন বাবা? আমার যৌবন ফিরে আসছে। আমার ভাই দুর্যোধন মস্ত বড় পাস দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে ফিরে আসছে। মা, মা গো, কোথায় গেলে মা? এসো তাড়াতাড়ি এসো। আরে কি হলো কি? এই ঘর থেকে চিৎকার করে মারামারি করছিস কেন? আনন্দে মা, আনন্দে। দুঃখ যাবে সারা জীবনের সঙ্গী কাটাবেন আনন্দ কিছু নেই বাবা। সব জানতে পারবে মা, সব জানতে পারবে। এই এই চিঠি কেন পড়ে দেখো। আমার দশা আমি যদি পড়তে পারতুম। তা বলে তুমি কি করে বুঝবে এই চিঠির ভাষা? দুর্জয় মস্ত বড় চাকরি নিয়ে গায়ে ফিরে আসে। হ্যাঁ? কি বললি? আমার দুর্য তো চাকরি পেয়েছে। তবে আর বলছি কি মা, কেষ্ট মাস্টার বললা যুধিষ্ঠির তোমার স্বপ্ন সার্থক হয়েছে। তোমার ভাই দুর্যোধন এগ্রিকালচার অফিসার হয়েছে। কি ক্যান্সার বললি? ঠাকুর এতদিন মুখ তুলে চেয়েছে। চাইতে হবে মা, চাইতে হবে। দেখতে হবে না কার ভাই বীরনাথ ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আমার ভাইদের মানুষের মতো মানুষ করে দাও, ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। তোর মতো কষ্ট পড়লে দাদা এই সংসারে কজন আছে বল যে নিজেকে নিশ্চিত করবে সব ভাইদের? ও কথা বলো না মা, ও কথা বলো না। সৎ অসতের কথা আমি বুঝিনি। বিয়ার হওয়ার পর থেকে আমি জানি দুর্জয় অর্জুন আমার ছেলের ভাই। যুধিষ্ঠির বাছা আমার মা গো, জন্মদিনে শুধু মা হয় না, কর্মের দ্বারা মা হতে হয়। তুমি তাই করেছো মা, তুমি তাই করেছো। তুমি আমার মা, তুমি আমার দেবী। ভগবানের কাছে আমি কাইমন মাকে প্রার্থনা করি আমি যেন যুগ যুগ করে একটা যুধিষ্ঠির মা হতে পারি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। কোনো জন্মে আমি যেন তোমার মায়ের, তোমার মতো মায়ের সন্তান হয়ে এই পৃথিবীতে আসতে পারি। যুধিষ্ঠির বাছা আমার এবার তো তোকে মনে রাখতে হবে বাবা। অনুরোধ নয় মা, অনুরোধ নয়, কোনো আদেশ বলার দাবি। তাই যদি মনে করিস তাহলে মায়ের দাবি নিয়ে তোকে আমি আদেশ করছি এইবার বিয়ে করে ঘরে একটা লক্ষ্মী নিয়ে আয় বাবা। বিয়ে? কি হলো? বিয়ের মধ্যে হাতের কি আছে? তুমি সত্যি আজ হাসালে মা। বিকেল হয়ে গেছে মা, বিকেল হয়ে গেছে। বিকেলে ভোরের ফুল ফুটে না মা, তবে দুঃখ করি না। তোমার সেবা করার জন্য তোরা লক্ষ্মী ঘরে আনবো। আমার ভাই সূর্য আর অর্জুনের বিয়ে দিয়ে এখন আমি যাই কোথায়? খেতে। চাষিদের সবাইকে ডেকে ডেকে বলি আমার ভাই দুর্যোধন অফিসার হয়ে গায়ে ফিরে আসছে। তোদের আর চিন্তা নেই, শুকনা মরশুমে জলের অভাবে আর ফসল নষ্ট হবে না। এই নিতাই, দেখো না। আরে বাবা পরে বলবি বাবা, পরে বলবি। পরে নয় মা, পরে নয়। এই সুখবরটা সবাইকে বলতে না পারলে আমার পেট ফুলে যাবে মা। ওরা শুনলে খুব খুশি হবে মা, তাই আমি যাই। খুশি হওয়ার মতো কিছুই নেই। না আছে ভালো রাস্তা, না আছে ভালো সোসাইটি, কিছুই নেই। আমি আর ভাবতেই পারছি না। আর হাঁটতে হবে না, আমরা এসে গেছি। এটা তোমার বাড়ি? ইয়েস মাই সুইটহার্ট। মাই গড, এটা বাড়ি না খাদান? তোমার জন্ম?
আমার স্ত্রী দুর্যোধন। বিয়ে করেছিস খোকা? থেকে বললেন উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে, এটা আশ্চর্য কি আছে? আর শুনুন, আমার সামনে আমার হাজবেন্ডকে খোকা বলে ডাকবেন না। তাকে ছেলের বউর কাছে আমাকে শিখতে হবে। তর্ক করো না মা, ভালো শিক্ষিতা অভিজাত বংশের মেয়ে, ওর কথা শুনলে তোমাদেরই লাভ হবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। মা, তোমার কথা তুমি রাগ করো না। ওরা ছেলে মানুষ, সন্তান মাকে দুঃখ দিলে মায়ের কি যে ব্যথা তা ওরা বুঝে না মা, ওরা বুঝে না। ওরে দুর্যোধন, এটা কি করলি বাবা? যে দাদা কোনো লেখাপড়া শিখেছে নিজেকে নিশ্চিত করে দিল, তাকে একটিবার জানার প্রয়োজন মনে করলি না। সময় পেলাম না। একটিবারই আমাকে মায়ের কথা তো মনে পড়লো না। মা বলে কেন আচমকা ভেঙে দিল আমার স্বপ্নের প্রাসাদ? কেন কেন আঘাত দিলি এই জন্তুলো বড় ভাই প্রাণে? আপনার এত বড় সাহস হলো কি করে? আমার স্বামীর গায়ে একটা কথা মনে রাখবেন, দুর্যোধন আমাকে বিয়ে করেনি, আমি দুর্যোধনকে বিয়ে করেছি। আর একটা কথা মনে রাখবেন, দুর্যোধন আগে আপনার ছেলে ছিল, এখন ও শুধু আমার স্বামী। স্বামীর কাছে ভালো হয় যে নাড়া দিলে। আমি তোমাদের কাছে জ্ঞান দিতে চাই না, আমি দুর্যোধনকে মনের মতো করে নিয়েছি। I mean, make for it. তোমরা এমন করছো যে আমি বিয়ে করে কোনো অপরাধ করে ফেলেছি। আসলে আমি তোমাদের জেলেছি, আই মিন ইচ্ছা। অশিক্ষিত গাইয়ার দল ভদ্রতা কাকে বলে তাই বুঝে না। এই মুহূর্তে তোর ওই রংমাতা সংখ্যাটা বউকে নিয়ে এই বাড়ি থেকে বাড়িয়ে দে। আমি জানবো। দুর্যোধনকে তুমি ক্ষমা করো মা। তুমি যে সংসারের বড় বৃক্ষ, তোমাকে অনেক ঝড় বৃষ্টি সহ্য করতে হবে, অনেক অনেক স্ত্রীকে আশ্রয় দিতে হবে তোমার স্নেহ শীতল ছায়া। তোমার কি সন্তানের উপর অভিমান করা সাজে মা? এমনি করে চলে গেল আমার আশার বস্তু। মা আর কতক্ষণ আমাকে বাইরে থাকতে হবে? যাও মা যাও, বউকে বরণ করে ঘরে তুলে নাও। বৌমা ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর অমঙ্গল হলে সংসারের অমঙ্গল। যাও মা যাও। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। ভানুমতি ব্যাগনের কালচার একদম পছন্দ করে না। আমি বুঝতে পারছি না, এই চাষার এই বুড়িটাকে তো ভয় করার কি আছে? তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস নিজেকে ভালো করে তাই করবে। এখন কি এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। আমার ছোট ভাই অর্জুন। আমি বুঝতে পারছি না, এই পরিবেশে তোমার মতো একজন স্কলার ছেলের জন্ম হলো কি করে? পাকে যেমন করে জন্মনে পদ্ম ফুল। বাহ, খুব সুন্দর, অপূর্ব। যুধিষ্ঠির মন্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে ধূলিসাৎ করে দিলে মেলদা। বিধবা মাও হাত দেব তুল্য বড়দার তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে ভাঙতে সুন্দরী শিক্ষিতা বউ করে দিয়েছো। চোখে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতা লাল রং মেখে, হিল তুলো জুতো পরে শাশুড়িকে বলছে বুড়ি আর ভাসুরকে বলছে চাষা। এই দেওয়ার তো ভাঙা কুলো মিশে তোমাদের কাছে ভদ্রতার আশা। আচ্ছা, তুমি কি আমাকে অপমান করার জন্য বিয়ে করে এনেছো? একটা কথা মনে রেখো, আমার বাবা 1,00,000 টাকা নগদ দিয়ে তোমায় কিনে নিয়েছে। তোমার বলার কথা বলতে চান থাকবে তোমার বউয়ের হাতে, কারণ তোমার দাম যে 1,00,000 টাকা নেই দাও। অর্জুন মা, তোমরা চুপ করো। মানিয়ে না না মা, দুর্য আর বোমাকে ভালোবেসে বুকে টেনে নাও। আবার আমাদের এই সংসারে শান্তি ফিরে আসবে মা। ভানুমতি যে এই বাড়ির বউ হয়েছে তা তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। মেঘনা, কাশ্মীর থেকে আপেল
গাছের চারা এনে বাংলায় বসালে আপেল হয়তো ফলবে, কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ আমরা কখনো পাবো না মেয়েরা, কখনো পাবো না, কখনো পাবো না। অর্জুন আমাকে অপমান করে গেল, ঠিক আছে, এরপর আমিও দেখে নেবো কার টাকায় কিভাবে সংসার চলে। আর আমি আপনাকে সেই কারণ বলে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে আমার শোয়ার ব্যবস্থা না করলে এই মুহূর্তে এই অজগরের মুখে লাথি মেরে আমি কলকাতায় ফিরে যাব। কুমড়ের যেমন ফুল হয় না, সাপের যেমন পা হয় না, তেমনি এই গাইয়া চাষারা করে দিন মানুষ হয় না। ছি বাছি ভালো প্লিজ শোনো, ছি বাছি তোমার আজকালতে আজ সবাই মিলে আমাকে অপমান করে গেল। যা সত্যি তাই বলছি, এরপর তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার কাছে বইয়ের মায়ের চেয়ে ও আগে। ঝড় উঠেছে মা, ঝড় উঠেছে, তুমি ঝড়ের প্রবল দিকে ভাঙবে তোমার সুখের ঘর মা। ওই ঘূর্ণি হয় চূর্ণ বিচূর্ণ হয়ে সবে পর হবে পর মা, হবে পর। ভোলা মোনামা ভোলাম কেন তুমি আমার সুখের ঘর, কেন তুমি আমার সুখের ঘর। বিনা মেঘে পড়ল দেবা আমরা হলাম তোর দয়া, কেন তুমি দয়া আমার সুখের ঘর ভোলাম।
জীবনে দরিদ্রকে খাঁচিনি বেঁচে থাকা একেবারে সম্ভব নয়। দাদা, অর্থের মাপ কাটেনি কখনো সুখের বিচার করা যায় না দাদা। সচ্ছলতা কিন্তু মানুষের জীবনে অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুই একেবারে বাবার মতো হয়েছিস। বাবার মতো বড় লেকচার দিতে শিখেছি। যত সব বাদ দেবের মুরত নেই, কি মারের বোঝায়। হঠাৎ করে এমন কি হলো যে কলেজ থেকে ফিরে এসে পরীক্ষাগুলো সমস্ত শুনে ফেলে দিলি? না না, আর আমি কলেজে যাবো না। কেন? প্রশ্নটা আমাকে না করে বাবাকেই কর। বাবা তোর মনের কথা কি করে বুঝবে? জানতে হবে। শুধু লেখাপড়া কর বললেই হয় না। মানুষের মতো মানুষ হতে গেলে এই যুগের ছেলেদের কলেজ পড়ুয়াতে কি সমস্যার কথা তা বাবাকে জানতে হবে। কি আমার সমস্যা পড়েছিস? তুই কলেজ বন্ধ করে দিতে চাইছিস? কলেজের মাইনে বাকি পড়েছে, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিন ঢোকার মতো টাকা পয়সা নেই, বন্ধুদের কাছে মুখ তুলে দাঁড়াবো সে সাহসটুকু আমার নেই। দাদা একটা কথা সবসময় মনে রাখিস দাদা, অপরের দেখে যারা চাহিদা সৃষ্টি করতে যায় তাকে কিন্তু চাহিদা কোনোদিনও পূর্ণ হয় না। নিজের সুখ শান্তিটাকে বড় করে দেখি দাদা। বাবা মা আপনের কথা একটি বড় তুই ভেবে দেখলি না? আজকে একটা বছর হয়ে গেল মা শয্যাশায়ী হয়ে আছে। আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তারা সন্তানের জন্ম হয়ে গেল। শিশুর মুখে হাসি দেখার জন্য বাবা বাবা নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতাকে পিতাকে প্রশ্ন করবে কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? বুড়োর বয়সে ছেলের গাড়ি বোঝা হয়ে থাকার জন্য। বাবা অনেক সন্তানের জন্ম দিতে পারে, কিন্তু একজন মায়ের বোঝা সন্তান মাথায় বহন করতে পারে না। বাবা সাম্য কলেজ ছেড়ে দিতে চাইছে। কেন? কলেজের মাইনে বাকি পড়েছে তাই। এই তো কত কয়েকদিন আগে সেটা আমার খরচা হয়ে গেছে, সে খরচ করবে। সে কয় পদে বাবা সামু ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান অধ্যয়ন অন্য কিছু চুপ